3টার দিকে একবার হানা দিছি, হানা দিয়া লোকজন আইয়া কিছু ভাঙি গেছে। পরে আমাদের গ্রামের যে জামাতের নেতা আছে বা আমাদের ইউনিয়নের জামাতের নেতারা আছে, সবাই মিলে আইয়া বাড়িঘর হামলা দিয়েছে, আগুন দিয়েছে। মনে করেন না প্রত্যেক বাড়িঘর ফিডি কেউ বাড়িতে ছিল না, আমরা সবাই ভাগিয়েছে। আমার ভাই সবাই ভাগিয়েছে। আর ঘরের যা আছে টাকা পয়সা, গাছের মালটা সব নিয়ে গেছে। আর প্রত্যেক ঘরে ঘরে ঢুকছে। ওই আমাদের স্বাস্থ্য বাড়ি ঘরে হুন্ডা নিছে, হাতে হুন্ডাটা ফুরিয়ে এলেছে। আরও খেয়ে একটা গাড়ি ওইটাও ফুরিয়ে এলেছে। আবার বিভিন্ন ঘরে ঢুকি মালামাল নিছে, টাকা পয়সা নিছে, স্বর্ণ গয়না নিছে, অনেক কিছু নিছে বাড়িতে। আর ফাইলে তো আমাদের সবাই থেকে মারিয়ে আলাইতো। আর মহিলাদের নিরাপত্তা ছিল না, মহিলা যায় হাতও যায় দাঁড়া রয়েছে, কি করবো। তারপর আমাদের এই মসজিদে নামাজ পড়তে যারা আছে তারাও তো ভিডি পাঠিয়ে বাগাই দিছে যে না থাকতে পারে। গ্রামের কোনো লোকজন আগে নেই, মানে আইতে পারে না, দিদি আইতে পারে না, ককলেট মারছে। আমার অফিস তুল আছে, কারো কাছে শ্রেণী বিভিন্ন ধরনের অস্ত্র লইয়ে আসছে আমাদের এনে। উচ্ছৃঙ্খল বক্তৃতা দিছে এবং আরও অনেক খারাপ ব্যবহার করছে। তার সাথে সাথে প্রত্যেকের বাড়ির, আমাদের বাড়ির অনেক মহিলার উপর অত্যাচার, বিভিন্ন হামলা করছে। পেট্রোল বোমা মারছে, তারপর তাদের হুন্ডার দা লাইলেছে। আর সমস্ত বাড়িঘর সবগুলো আর ভাঙি দিয়েছে। পরবর্তী যত যন্ত্রপাতি শুরুতে করছে আগুন লাগাই দিচ্ছে। আমরা জীবনে কারো নেতার পরে জামাতের হক, ইয়ার হক, বিএনপির হক, অন্য কারো বাড়িতে হামলা দিইনি। এভাবে তারা যারা আগে 1971 বেশি করছে, তারা দেশ স্বাধীনের পরে তারা এই দেশের শত্রু। এই দেশের শত্রু। জামাত শিবির একটা সংগঠন, জঙ্গি দল, কিন্তু এরা ইসলামী দল না। গতকালকে 5:30টার দিকে জামাত সন্ত্রাসী আবু রনি গ্রাম বহাই নেতৃত্বে আরও আমির, আবুল হাসেম, শরীফ ওনার ছেলে সহ আরও কয়েকজন মিলে এসে এলাকার কিছু সন্ত্রাসী নিয়ে বাইরে থেকে নিয়ে এসে আমাদের বাড়িতে ভাঙচুর। মুজিবুল হক সাবেক মন্ত্রী মুজিবুল হক দাদাভাই করে আগুন, বাড়ির 16 থেকে 15-20টা বাড়ি ভাঙচুর করে, লুটপাট, কত কোটি টাকার উপরে লুটপাট করে নিয়ে যায় সন্ত্রাসী বাহিনীরা। অনেক লুটপাট করছে, মা বন্ধুর অনেক হামলা করছে। তাদের নিরাপত্তার স্বার্থে আমরা অনেকে তাদেরকে সরাই রাখছি।